বিয়ে করার কথা খুব বলেন। কৃষক লোক যে জমিনে 1 মণ ধান হতো না, সেই জমিনে মাপা 28 মণ ধান কেটে আনে। কি পরিমাণ ইউরিয়া, কি পরিমাণ নিউরোটা পটাশ, কি পরিমাণ জিসার, কি পরিমাণ ওষুধ, সব টঙ্গনা বোঝেন। যখন আমাদের কথা বলেন তখন পাগলামি করো। ইমান যদি আপনার থেকে, আপনি বলেন কিসের আপনার কাছে ওয়াজ করা হয় যে আপনি নামাজ পড়েন? কি কেন ওয়াজ করা লাগবে? আপনি ইমানদার না? ইমানদার কি নামাজের বাইরে? শুনেছেন নাকি নামাজের বাইরে? আমি একবার জয়পুরহাট করার 5 মিনিটে একটা ছিঁড়ে গেলাম, গাড়ি থেকে নামিয়ে দেখি মাঠের মধ্যে নিয়ত বালি হয়েছে মাগরিবের নামাজ। অমরে দাঁড়ালাম, নামাজ পড়ি, দেখি লাল গামছা মাথায় বুড়া মানুষ ঘুরতেছে। তা বললাম, চাচা সবাই নামাজ পড়লো, তা আপনি নামাজটা পড়লেন না যে? আচ্ছা, এই কথাটা বলা কি আমার অন্যায় ভাই? ওরে বাপ, সে তেলে বেগুনে নামাজ নামাজ কিসের নামাজ? কত পড়া লাগে আপনারা পড়ে। তখন চিন্তা করলেন, চাচা তো বোঝা গেল কোন মানে কি কাজ করে। বললাম, চাচা আমার সাথে আসেন। রুমে গেলেন, বললাম, চাচা এই ওয়াজ করার পরে ফজরের সময় চাচা মাথায় ওড়ে না, চাচা কি কষ্ট। তা নামাজ যদি পড়া না লাগে তাতে আমিও বাঁচলাম চাচা, কায়দা করে আমাকে ছিঁড়ি দেন, তাহলে আমি নামাজটা পড়বো না চাচা। চাচা বললেন, দরজা তো বেশি আটকে। হায় রে আল্লাহর বান্দা, এখনো বেশি আছে। 2 কানের মধ্যে আঙ্গুল ঢুকা দিয়ে বাবরি ছাতি দিয়ে তার বাবা শুধু মুখের কথায় কি ধর ধন মেলে হে মন মেলে কামল ভকত না হলে। বাবা পীরের কাছে যাও। আমার বাবা পানির নিচে বাতি জ্বালায়, বাউ বাতাসে নেবে না। আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। এমন গ্রুপ বাংলাদেশে প্রচুর আছে, আপনারা জানেন কিনা? আমি তো 35 বছর থেকে এই কাম করি, বহু গ্রুপের সাথে সাক্ষাৎ। আমার ভাইরা, আমরা তো সেই গ্রুপের লোক না। আপনি যদি ইমানদার হন, তা নামাজ পড়া আপনার উপরে ফরজ। তার মানে কি? আপনি প্রেসিডেন্ট হন, চৌকিদার হন, আযান হলে মসজিদে আপনি সেজদা লাগিতে বাধ্য। ইহাই সত্য, ইহাই সত্য, ইহাই সত্য। এ কথা কি ঠিক?